আচ্ছা, পরিমাপ, ভৌত রাশির পরিমাপ। পরিমাপ বলতে ভৌত রাশির পরিমাপ। আচ্ছা, প্রথম ভৌত রাশি কি জিনিস? ভৌত রাশি, আমরা বাজারে যাই আলু পেঁয়াজ কিনতে বা কোনো কিছু দৈর্ঘ্য মাপার জন্য, জামা কাপড়, কত দৈর্ঘ্যের জামা কাপড় সাধারণ তুলা যন্ত্রের সাহায্যে মাপা হয়। কি মাপা হয়? ভর মাপা হয়, তাই না? কত কেজি আলু, কত কেজি পেঁয়াজ। তারপর দৈর্ঘ্য মাপতে গেলে ফিতা লাগে। তারপর সময় মাপি, মানে ঘড়ির সাহায্যে, আমরা ঘড়ির সাহায্যে সময় মাপি। তো এই যে সময়, ভর, দৈর্ঘ্য, এগুলা সব একটা একটা ভৌত রাশি। ভৌত রাশি আসলে কি? ভৌত রাশি পরিমাপযোগ্য যে কোনো প্রাকৃতিক বিষয় অথবা ঘটনাকে ভৌত রাশি বলে। পরিমাপযোগ্য যে কোনো প্রাকৃতিক বিষয় অথবা ঘটনাকে ভৌত রাশি বলে। যেমন কি হবে উদাহরণ? যেমন ভর, দৈর্ঘ্য, সময়, গতিবেগ, আর কি হবে? অনেক ভৌত রাশি, ত্বরণ, সরণ ইত্যাদি। ভৌত রাশি কারা নয়? ভৌত রাশি কাদেরকে বলবো না? কাদের? যেগুলো প্রয়োগ করা যাবে না। অনেক অনেক বিষয় আছে যেগুলো প্রয়োগ করা যায়নি, যেরকম আনন্দ, মানুষের আনন্দ, দুঃখ, ঠিক আছে, কষ্ট, এগুলাকে পরিমাপ করা যায়নি। অর্থাৎ মানুষের আবেগকে পরিমাপ করা যায়নি, সেটা ভৌত রাশির মধ্যে পড়বে না। আরো আছে। আচ্ছা, এবারে ভৌত রাশির কিছু কিছু ভৌত রাশির দিক থাকে, কিছু কিছু ভৌত রাশির দিক থাকে, কিছু কিছু ভৌত রাশির দিকের কিছু উল্লেখ করার দরকার হয় না। যেরকম ধরো ভর, ভর মাপতে গেলে বা ভর যখন উল্লেখ করতে হয়, বল 5 কেজি, 5 কেজি, এখানে কোনো দিকের কোনো উল্লেখ থাকে? 5 কেজি কোনো দিকের উল্লেখ থাকে না। বা সময়, সময় কি থাকে? 30 সেকেন্ড, এখানে কোনো দিকের উল্লেখ নেই। ভর, সময়, আরো কিছু কিছু আছে, কার্য, যেখানে কোনো দিকের উল্লেখ থাকে না, সেই সব রাশিগুলোকে বলা হয় স্কেলার রাশি। ঠিক আছে, যেসব রাশির কোনো নির্দিষ্ট দিক নেই তাদেরকে বলা হয় স্কেলার, শুধু মান আছে, সেগুলো বলে স্কেলার। ভৌত রাশিকে আমি দুভাগে ভাগ করতে পারি। ভৌত রাশিকে তাহলে কত ভাগে ভাগ করতে পারি? 2 ভাগে। আচ্ছা দেখো, ভৌত রাশি থেকে 2 ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে স্কেলার, দুই হচ্ছে ভেক্টর। স্কেলার কারা? যাদের মধ্যে কোনো দিকের উল্লেখ থাকেনি, শুধু মান থাকে, তাদেরকে স্কেলার বলে। আর ভেক্টর কি? যাদের দিক এবং মান দুটোই আছে, উভয়ই আছে, দিকও থাকবে, মানও থাকবে। এর উদাহরণ কি হবে?
বল, সরণ, গতিবেগ, ত্বরণ ইত্যাদি, এগুলো হবে ভেক্টর রাশি। ঠিক আছে, দুটোর মধ্যে যদি পার্থক্য বলতে হয়, পার্থক্য প্রথম পয়েন্টই হবে কি, যেসব রাশির শুধু মান আছে তাদেরকে স্কেলার বলে, আর ভেক্টর তাদেরকে বলে যেসব ভৌত রাশির মান ও দিক উভয়ই আছে তাদেরকে ভেক্টর রাশি বলে। আরো কিছু পয়েন্ট আছে, যেরকম স্কেলার যখন আমি যোগ করব, স্কেলার যোগ করলে সাধারণ যে বীজগাণিতিক নিয়ম, যেটা আমরা জানি সাধারণ যোগ, সেরকম ভাবে যোগ হবে। ধরো আমি ভরের কথাই যদি বলি যে 5 কেজি বা 5 গ্রাম, তার সঙ্গে কত যোগ করবো, 7 গ্রাম, যোগ হলে কত হয়ে যাবে, 12 গ্রাম। কিন্তু ভেক্টরের ক্ষেত্রে ধরো বল নিয়ে যদি বলি, 5 নিউটন যুক্ত 7 নিউটন সমান 12 নিউটন, এটা করা ভুল। কেন ভুল? এখানে ভেক্টরের ক্ষেত্রে একটা উদাহরণ দিয়ে বলি, ধরো একটা টেবিলের উপর একটা বস্তু রাখা আছে, শুধু বস্তুটাকেই কল্পনা করি, ধরো একটা বস্তু রাখা আছে, একটা বল যেটা 5 নিউটন, সেইটা ধরো এই দিক বরাবর প্রযুক্ত হচ্ছে 5 নিউটন, আরেকটা বল এই দিক বরাবর প্রযুক্ত হচ্ছে 7 নিউটন। এখানে দুটা ভেক্টরের মধ্যে যদি আমি দেখি, দুটার প্রয়োগের যে দিক, তাদের মধ্যে কি আছে, নির্দিষ্ট একটা কোণ আছে, তাই না? এদের দুজনের নেট বল অর্থাৎ এদের দুজনের মোট বল কত হবে, সেইটা বের করতে গেলে এই কোণের উপরেও নির্ভর করবে। ঠিক আছে, সরাসরি যোগ না হয়ে এই কোণের সঙ্গে একটা সম্পর্ক থাকে, দিয়ে তারপরে যোগ হয়, যার নাম হচ্ছে ভেক্টর যোগ। ভেক্টর রাশির যোগ করতে গেলে কোন নিয়ম মেনে চলতে হয়, ভেক্টর যোগ, বা বিয়োগের ক্ষেত্রে ভেক্টর বিয়োগ। তো সরাসরি না যোগ হয়ে কখন সরাসরি যোগ হবে, যখন একই রেখা বরাবর প্রযুক্ত হবে, 5 নিউটন এই বরাবর, 7 নিউটন এই বরাবর, তখন দুটা যোগ হয়ে 12 নিউটন হয়ে যাবে। কিন্তু যখনই দুটার প্রয়োগ বিন্দুর মধ্যে প্রয়োগের দিকের মধ্যে কি থাকবে, নির্দিষ্ট কোণ থাকবে, তখন সরাসরি যোগ হবে না, তখন ভেক্টর নিয়ম মেনে যোগ করতে হবে। ঠিক আছে, তাহলে এই পয়েন্টটা কি হলো, যে একটা স্কেলার সাধারণ বীজগাণিতিক নিয়মে যোগ হয়, কিন্তু ভেক্টর যোগের মাধ্যমে যোগ করা হয়। আমি যদি গুণের কথাও ভাবি, গুণ, স্কেলার রাশি দুটা স্কেলার রাশি গুণ করে সবসময় স্কেলার রাশিই পাবো, দুটা স্কেলার রাশি গুণ করে স্কেলার রাশিই পাবো। কিন্তু দুটা ভেক্টর রাশি যখন গুণ করব, তখন ভেক্টরও পেতে পারি, স্কেলারও পেতে পারি। ঠিক আছে, এটাও একটা পয়েন্ট, স্কেলার রাশির গুণফলে সব সময় স্কেলার পাবো, আর ভেক্টর রাশির গুণফলে স্কেলারও পেতে পারি, ভেক্টরও পেতে পারি। আর দুটা রাশি আছে যেগুলো একটু ব্যতিক্রম, দুটা রাশি ব্যতিক্রম কি কি, একটা হচ্ছে চাপ, আর একটা হচ্ছে প্রবাহ মাত্রা। এরা ব্যতিক্রম কেন? এদের কি থাকে, দিক থাকে, চাপের একটা নির্দিষ্ট দিক থাকে, প্রবাহ মাত্রার একটা নির্দিষ্ট দিক থাকে। ঠিক আছে, দিক থাকা সত্ত্বেও, দিক থাকলে কি হয়, ভেক্টর হওয়া উচিত, কিন্তু এরা ভেক্টর নয়, এরা কি, স্কেলার রাশি। দিক থাকা সত্ত্বেও এরা কি, স্কেলার। দিক থাকা সত্ত্বেও এদের যে বীজগাণিতিক যোগ, মানে এদের যে যোগ, সেটা কি নিয়ম মেনে হয়, বীজগাণিতিক যোগ, মানে স্কেলার যোগ। এই জন্য এরা কি রাশি, স্কেলার রাশি। চাপের ক্ষেত্রে দুটা চাপ যোগ হয়ে গেলে সাধারণ নিয়মে যোগ হয়ে যায়, প্রমাত্রার ক্ষেত্রেও একই, তাই এরা স্কেলার রাশি। ঠিক আছে, এগুলো হচ্ছে ব্যতিক্রম। এরপরে দেখো,
একক কি জিনিস? একক, আমি যখন ভর লিখছিলাম, ভরের পরে কিছু একটা ভর, ভর সমান কি লিখছিলাম, ধরো 5 কেজি, এটা তো তার মান, এইটাকে কি বলে? তার একক। একক, একক ছাড়া কোনো রাশিকে প্রকাশ করা অসম্ভব, বা প্রকাশ করাও অর্থহীন। একক ছাড়া যদি আমি কোনো রাশিকে প্রকাশ করি সেটা অর্থহীন। আমি যদি বলি আমাকে 5 আলু দাও, কি বোঝাচ্ছে? কিছু বোঝাচ্ছে? 5 কেজি না 5, মানে একটা নির্দিষ্ট একক বলে দিতে হবে, 5 গ্রাম নাকি, বোঝা গেল? তাহলে এককের একটা বিশাল গুরুত্ব থাকে। যে কোনো রাশিকে প্রকাশ করতে গেলে তার একক দিয়ে প্রকাশ করতে হয়, তার মান এবং একক দুটোই লিখতে হয়। আচ্ছা, একক কি জিনিস? একক হচ্ছে প্রথম থেকেই, মানে আগে থেকেই একটা মান, নির্দিষ্ট মানকে আমি ধরে নেব। ধরো আমি যদি দৈর্ঘ্যের একক বলি, ধরো এইটুকু দৈর্ঘ্যকে আমি একটা নাম দিয়ে দেবো, এটা ধরো আমার 1 মিটার। এটা 1 মিটার নয়, 1 মিটার অনেকটাই বড় হয়, এটা 1 মিটার। যে কোনো অন্য কিছুকে যদি মাপতে হয়, এইটার সরল গুণিতকে মাপবো, এইটা এর মধ্যে কতবার আসছে, ঠিক আছে? সরল গুণিতকে বা গুণিতকে বললেই হবে, এর কত গুণিতক এটা। ধরো এটা, এটার দ্বিগুণ, তাহলে এটা কত হবে? 2 মিটার। অর্থাৎ এইটাকে স্ট্যান্ডার্ড ধরবো, প্রমাণ ধরবো। তাহলে প্রথম থেকেই একটা মানকে আমি কি ধরবো? প্রমাণ ধরে নেব, স্ট্যান্ডার্ড ধরে নেব, দিয়ে সেইটার গুণিতকে আমি সমজাতীয় রাশিগুলা যত দৈর্ঘ্যের একটা মান ধরে নিছি, তাহলে আমাকে দৈর্ঘ্য মাপতে গেলে এটার গুণিতকে মাপতে হবে। এই যে যেটাকে প্রমাণ হিসাবে ধরছি সেইটাকেই বলবো ওই রাশির একক। যেটাকে প্রমাণ হিসাবে ধরছি সেটাই হবে ওই রাশির একক। তাহলে এককের সংজ্ঞায় কি বলতে হবে? এককের সংজ্ঞা হচ্ছে কি, তাহলে প্রথম থেকেই একটা মানকে প্রমাণ ধরে তার গুণিতকে, এই মানটা অবশ্যই কি হতে হবে? সুবিধাজনক হতে হবে। মানে আমি একক চেঞ্জ হতে থাকে, মানে কিরকম, ধরো আমি পৃথিবী থেকে পৃথিবী প্রক্সিমা সেন্ট্রাই নাম শুনছো? প্রক্সিমা সেন্ট্রাই পৃথিবীর সবচেয়ে কাছের নক্ষত্র কি? সূর্য। সূর্যের পরে কি? প্রক্সিমা সেন্ট্রাই, মানে সূর্যের কাছের নক্ষত্র প্রক্সিমা সেন্ট্রাই বা সেন্টাউরি, যাই হোক। তো আমি যদি বলি পৃথিবী থেকে প্রক্সিমা সেন্টাউরির দূরত্ব সেমিতে মাপবো, কত সেমি? অনেক বড় একটা সংখ্যা হবে, তাই না? যার জন্য আমি আরো অনেক বড় বড় ইউনিট হয়, দৈর্ঘ্যের অনেক ইউনিট হয়, তোমাদের এই এই চ্যাপ্টারেই আছে, অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট হয়, তারপর লাইট ইয়ার হয়, লাইট ইয়ার আলোকবর্ষ, তো সেগুলো পরে পড়বো, সেগুলো অনেক বড় বড় একক। সেই এককে যদি মাপা হয় তো মানটা অনেক ছোট হয়ে যায়, ঠিক আছে? তাহলে এককের সংজ্ঞা, তাহলে সুবিধা মতো একটা মানকে, একটা নির্দিষ্ট মানকে প্রমাণ ধরবো। তাহলে কোনো ভৌত রাশির একটি নির্দিষ্ট ও সুবিধাজনক মানকে প্রমাণ, প্রমাণ অর্থাৎ স্ট্যান্ডার্ড, প্রমাণ ধরে তার গুণিতকে ওই রাশির পরিমাপ করা হয়। তাহলে ওই ধরে নেওয়া মানটাকে, ওই প্রমাণ মানটাকেই বলে
ওই রাশির একক। ওই প্রমাণ মানটিকে বলে ওই রাশির একক। প্রমাণ মানটিকেই বলা হয় ওই রাশির একক। তাহলে এককের সম্বন্ধে মোটামুটি আইডিয়া ক্লিয়ার হয়েছে। এককের প্রয়োজনীয়তা যদি বলি, এককের কেন প্রয়োজন হবে একক? একক ছাড়া যদি আমি কিছু রাশিকে প্রকাশ করি সেটা তো অর্থহীন, প্রথমেই বলেছি। এটা এটা একটা প্রয়োজনীয়তা। আমি অর্থ বুঝাতেই পারবো না যে বা দুটা রাশি ধরো ভর আর দৈর্ঘ্য, ঠিক আছে, দৈর্ঘ্যের একক মিটার বা সেমি, আর ভরের একক গ্রাম, কিলোগ্রাম, এগুলোতে লেখা হয়। এগুলো যদি না উল্লেখ করি, ভরেও যদি আমি লিখি 5 আর দৈর্ঘ্যেও যদি লিখি 5, একক যদি না দিই, তো দুটোর মধ্যে আমি তফাৎ কোথায় খুঁজে পাবো, তাই না? এটা দৈর্ঘ্যের একক কি ভরের একক বুঝবো কি করে? শুধু যদি মানটা লিখি, তাহলে দুটা রাশির মধ্যে পার্থক্য করতে পারবো, তাই তো? পার্থক্য বুঝতে পারবো যদি একক লিখি। একক না লিখলে পার্থক্য বোঝা যাবে না, আর সে রাশিটাও সে রাশির মানটাও কি হবে, অর্থহীন হয়ে যাবে। ঠিক আছে, এরপরে দেখো এই একক দুরকম হয়। একক দুরকম হয়, এক হচ্ছে মৌলিক একক, দুই হচ্ছে লব্ধ একক। মৌলিক একক বা প্রাথমিক একক, প্রাথমিক একক, আরেকটা হচ্ছে লব্ধ একক। প্রাথমিক একক বা মৌলিক একক কি, বা মৌলিক একক কিছু একক আছে যেগুলা অন্য কোনো এককের উপর নির্ভর করেনি, তারা স্বতন্ত্র, স্বাধীন। যেরকম ভরের একক, ভরের একক কি, কিলোগ্রাম, কিলোগ্রাম অন্য কোনো এককের উপর নির্ভর করেনি। দৈর্ঘ্যের একক মিটার বা সেমি, এগুলো অন্য কোনো এককের উপর নির্ভর করেনি। সেই সব একককে বলা হয় মৌলিক একক। মানে কি, যেসব একক অন্যান্য এককের উপর নির্ভরশীল নয়। যেসব ভৌত রাশির একক, তাহলে এর একক এর সংজ্ঞা কি হবে, যেসব ভৌত রাশির একক পরস্পরের উপর নির্ভরশীল নয়, এবং নির্ভরশীল তো নয়, এবং যেসব এককের সাহায্যে অন্যান্য ভৌত রাশির একক গঠিত হয়, তাদের মৌলিক বা প্রাথমিক
একক বলে। মৌলিক বা প্রাথমিক একক বলে। তো মনে রাখবে মৌলিক একক বলতে মৌলিক রাশির একক। মৌলিক রাশি কতগুলো আছে? মৌলিক রাশি আছে 7টা। মৌলিক রাশি কতগুলো আছে? টোটাল 7টা মৌলিক রাশি আছে। 7টা মৌলিক রাশি কি কি? তো তাদের একক গুলাও হবে মৌলিক। আচ্ছা, লব্ধ একক পরে লিখছি। দেখো মৌলিক রাশিগুলো দেখো 7টা। 7টা মৌলিক রাশি হচ্ছে: 1 দৈর্ঘ্য, 2 ভর, 3 সময়, 4 প্রবাহ মাত্রা, 5 দীপন প্রাবল্য, বা আলোক দীপ্তি। দীপন প্রাবল্য বা আলোক দীপ্তি। 6 পদার্থের পরিমাণ, 7 উষ্ণতা অথবা তাপমাত্রা। তো এদের এককগুলা যদি লিখি, এসআই পদ্ধতিতেই লিখছি, ঠিক আছে? এসআই আর সিজিএস একটু পরে বলছি। এসআই পদ্ধতিতে এদের এককগুলা লিখছি। দৈর্ঘ্যের একক হয় মিটার, তাকে চিহ্ন হিসাবে স্মল এম লেখা হয়। ভরের একক হয় কিলোগ্রাম, কেজি লেখা হয়। সময়ের একক সেকেন্ড, সেকেন্ডকে এস লেখা হয়। প্রবাহ মাত্রা এর একক হচ্ছে অ্যাম্পিয়ার, ক্যাপিটাল এ লেখা হয়। দীপন প্রাবল্য ক্যান্ডেলা, সি এ লেখা হয়। পদার্থের পরিমাণ এর একক হয় মোল, একে স্মল এমওএল মোল হিসাবে লেখা হয়। উষ্ণতা বা তাপমাত্রা এর একক হচ্ছে কেলভিন, ক্যাপিটাল কে লেখা হয়, কেলভিন। আর যত রাশি আছে, আর যত ভৌত রাশি আছে, সব রাশি কি হবে? লব্ধ। লব্ধ অর্থাৎ লব্ধ রাশি অর্থাৎ তাদের একক ও লব্ধ একক। লব্ধ একক তাহলে কি বলবো? যেসব একক মৌলিক যে এককগুলো আছে সেই এককের সাহায্যে গঠিত হয়। তাহলে যেসব একক লব্ধ এককের সংজ্ঞা, লব্ধ একক, তাহলে যেসব ভৌত রাশির একক 2 বা তার বেশি, 2 বা তার বেশি মৌলিক এককের সাহায্যে গঠিত হয়, তাদের লব্ধ একক বলে। যেমন উদাহরণ হবে
বেগ, ত্বরণ, বল, শক্তি, ক্ষমতা, আরো অনেক আছে। এদের যে এককগুলো হয়, সেগুলো হবে লব্ধ একক। অর্থাৎ বেগের একক কি হয়? মিটার পার সেকেন্ড। ত্বরণের একক হয় মিটার পার সেকেন্ড স্কয়ার। বলের একক হয় নিউটন। নিউটন অ্যাকচুয়ালি কেজি ইন্টু মিটার পার সেকেন্ড স্কয়ার। শক্তির একক হয় জুল। জুলকে যদি আমি মৌলিক এককের দ্বারা লিখি, কেজি ইন্টু মিটার স্কয়ার পার সেকেন্ড স্কয়ার। ক্ষমতার একক হয় ওয়াট। বাস, এটাকেও আমি মৌলিক একক হিসাবে যদি লিখি, মৌলিক একক হবে কেজি ইন্টু মিটার স্কয়ার পার সেকেন্ড কিউব। আচ্ছা, এগুলাকে পার না লিখে অন্যভাবে লেখা যায়, কারণ এটা নিচে আছে মানে হরে আছে সেকেন্ডটা, তাহলে এটাকে যখন উপরে লেখা হবে এর পাওয়ার কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে, পাওয়ার 1। একই রকম এটাকেও লিখতে পারি মিটার ইন্টু সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস 2। এটাকে লিখতে পারি কেজি ইন্টু মিটার সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস 2। এটাকে লিখতে পারি কেজি মিটার স্কয়ার সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস 2। এটাকে লিখতে পারি কেজি মিটার স্কয়ার সেকেন্ড টু দি পাওয়ার মাইনাস 3। এগুলা সব লব্ধ একক। আরো লব্ধ একক আছে, পরপর জানবে। ভৌত রাশি পরিমাপ করার জন্য এককের প্রয়োজন হয়, আর এই একক বিভিন্ন পদ্ধতিতে বিভিন্ন হয়। ভৌত রাশির একক বিভিন্ন পদ্ধতিতে বিভিন্ন হয়। এরকম কিছু পদ্ধতি আছে, নাম শুনেছ? সিজিএস বলে একটা পদ্ধতি আছে, সিজিএস, এসআই। আরো আছে এফপিএস। তো এদের যদি ফুল ফর্ম দেখতে হয়, সিজিএস, সি ফর সেন্টিমিটার, জি ফর গ্রাম, আর এস ফর সেকেন্ড। সেন্টিমিটার কিসের একক? দৈর্ঘ্যের একক। গ্রাম কিসের একক? ভরের একক। আর সেকেন্ড সময়ের একক। অর্থাৎ যে পদ্ধতিতে দৈর্ঘ্যকে সেন্টিমিটারে, ভরকে গ্রামে, আর সময়কে সেকেন্ড এককে প্রকাশ করা হয়, তাদেরকে তাহলে যে পদ্ধতিতে দৈর্ঘ্যকে সেন্টিমিটার, ভরকে গ্রামে, আর সময়কে সেকেন্ড এককে মাপা হয়, সেই পদ্ধতিকে বলা হয় সিজিএস। এসআইকে আরেকটা নাম দেওয়া হয় এমকেএস। এমকেএস এর অর্থ এম ফর মিটার, কে ফর কিলোগ্রাম, আর এস ফর সেকেন্ড। তাহলে যে এককে দৈর্ঘ্যকে মিটার, ভরকে কিলোগ্রাম, আর সময়কে সেকেন্ড এককে মাপা হয় তাকে বলা হয় এমকেএস। আর এসআই এটারই পরের একটা রূপ। এসআই হচ্ছে ইন্টারন্যাশনাল সিস্টেম
অফ ইউনিট মেজারমেন্ট অথবা সিস্টেম ইন্টারন্যাশনাল, দুটা নামেই লেখা হয়, সিস্টেম ইন্টারন্যাশনাল অথবা ইন্টারন্যাশনাল সিস্টেম। আর এফপিএস, এফপিএস এ দৈর্ঘ্যকে কিছু মাপা হয়, এফ এফ ফর ফুট আর পি ফর পাউন্ডাল বা পাউন্ড, সময়কে সেকেন্ড। তাহলে এফপিএস হচ্ছে ফুট পাউন্ড সেকেন্ড। তো সিজিএস আর এসআই এই দুটা পদ্ধতিকেই বলা হয় ম্যাট্রিক পদ্ধতি। সিজিএস আর এসআই পদ্ধতিকে দুটাকেই বলা হয় ম্যাট্রিক পদ্ধতি। কেন ম্যাট্রিক পদ্ধতি বলা হয়? তোমরা ম্যাট্রিক পদ্ধতি আগে পড়েছো। ম্যাট্রিক পদ্ধতিতে যেগুলো হয়, যে এককগুলো হয় কিলো, তারপরে হেক্টা, তারপর ডেকা, তারপরে এখানে মূল একক, অর্থাৎ এখানে যদি আমি মিটার দিয়ে দেখি, এখানে কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, এখানে মিটার, তারপর ডেসি, ডেসিমিটার, তারপর সেন্টিমিটার, তারপর মিলিমিটার। তো ম্যাট্রিক পদ্ধতির অর্থ হচ্ছে যে কোনো একটা একক তার পরবর্তী একক, যদি এদিক থেকে দেখি, তার পরবর্তী এককের 10 গুণ। যে কোনো একটা একক, হয়তো হেক্টা, হেক্টামিটার বা হেক্টোমিটার, হেক্টো বা হেক্টা, হেক্টোমিটার ডেকামিটারের 10 গুণ, বা কিলোমিটার যদি দেখি, কিলোমিটার হেক্টোমিটারের 10 গুণ। এই পদ্ধতির নাম হচ্ছে ম্যাট্রিক পদ্ধতি। সিজিএস বা এসআই দুটাই এরকম পদ্ধতি মেনে চলে, যার জন্য দুটাকেই বলা হয় ম্যাট্রিক পদ্ধতি। আচ্ছা, আজকে এখানে অবধি থাক।